আমার নবী আপনার নবী বলেন মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টাইয়া দেয় মনে রাখবা তার লক্ষণগুলো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো আপনারা জবান খুলে বলুন। আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায় ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়। আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পাড়ে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদ্রের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ঝরে থাকে। কিন্তু এই বেড়ার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয় বাড়িতে আসার আগে সে গামছাটা খুললা ক্ষেতের আইলে বিছাইয়া দে, খালের পানি দিয়া উজু কইরা ওই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত পড়ে ফেলাইছে। এখন কথা হলো মসজিদ হইল গোসামারা আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে, ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল? এটা কিন্তু তোমার কারিশমা না। এই সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতেরাও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই, এই জায়গাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পাই নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই। 1 নম্বর মর্যাদা উতিতু বিজাওয়ামিল কালিমে, আমারে যেই ভাষায় ডাক দেউক না কেন আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে মূর্খ, এই কথা নবীরে বলা যাবে না, কারণ আমার নবীর শিক্ষক কোনো জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোনো লেকচারার নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা হে আমার যুবক, আল্লামা কামালাম তাকুন তাআলাম, আল্লাহু আকবার। নবীকে ইলম দান করেছে কে? নবীরে ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই? নবীর পায়খানা মোবারক পাক না অপবিত্র, পাক না না পাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর পসরা মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে বইরা নিয়ে ঘরে রাখত, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আরো ঘ্রাণ জারি হইয়া যাইত। নবী যখন উজু করত, বন্ধু 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 রে, নবী যখন উজু করতো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী উজুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসতো রে বাবা, উজুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ কইরা যখন রাস্তা দিয়ে হাঁটত মানুষ কইতো কি রে তোর গালের মধ্যে এত ঘ্রাণ লাগে কেন? আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর এ নবী নবী নিয়ে ওয়াজ শুরু করলেন কেন? সিন্নি কাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। আরে নামাজের মধ্যে বসলে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল। আমার মুক্ত সুলকা বাজার বাইন্দা রাখবেন কতখান। আমার বাবা আবার শোনেন, আমার নামাজের মধ্যে বইয়া থেকে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানরে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরিরে সালাম দিলে গো নামাজ বাতিল, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী না দিয়ে কই উম্মত
উম্মত রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো তিনটা। এক নম্বর, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসাই এমন জোরে তোমার চাপা মারবো, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলবো। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরের মধ্যে আগুন ধরে দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনার এত আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি কবরে যখন চাপটা মারবে, বেনামাজি বলবে, আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনদিন নামাজ ছাড়তাম না। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, ততদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? বন্ধুগণ, এই মাদ্রাসায় এমন একটা জিনিস, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো এই তলাবুল ইলমদের পায়ের নিচে বিছায়া দেয়, যেই পাখার উপর দিয়ে তারা হেঁটে হেঁটে বিদ্যাঙ্গনে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান হিসাবে, আপনার সন্তান হিসাবে আপনি বাবা অনেক গর্বের ব্যাপার হবে। এই মাদ্রাসায় যদি লেখাপড়া হবে না, এখানে দুনিয়া এবং আখিরাতের সিলেবাস দেওয়া হবে, এখানে শুধুমাত্র হাফেজি হবে না, এই সন্তান সেই মোতাবেক আমল করবে। ও বন্ধুরে, এই সন্তান হাফেজ হলে কি লাভ হবে জানোনি? মুহাক্কিক আলেম যদি হয়ে যায়, তাইলে সেই ব্যক্তির আলেম হওয়ার পরে কোরআনটা মুখস্থ জানার কারণে সে মুফাসসির হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, এই জন্য যুবক ভাইয়েরা আমাকে বলা হয় যে হুজুর আপনি সমাজতান্ত্রিক আলোচনা করবেন। ঠিক আছে, আমি সমাজের কিছু কথা বলে দিয়ে যাই। এই পিপিলিকা আছে, পিপিলিকা দেখবেন তারা আলাদা আলাদা খুব কম চলে। যেখানে যারা রোয়ানা দেয়, দলটা বাইদা বাইদা রোয়ানা দেয়। এই জন্য বাবার আমার সবাই মিলেমিশে কাজ করলে বরকত আছে না নাই? আরে পানির মধ্যে যদি পিপিলিকার বাসা ভেসে যায়, একটা কাগজের মধ্যে, একটা পাতার মধ্যে, সবাই কামড় দিয়ে একজন আরেকজনের ধরে রাখি। এই জন্য সমাজের আলোচনা যদি করতে হয়, মার খাইলেও জ্বালা, মার দিলেও জ্বালা। কথা কোন ঠিক কিনা? মারামারি করা যাবে না, ভালোবাসা নিয়ে সমাজটাকে সাজাতে হবে। কারণ সমাজের মানুষ এক টেবিলে বসে চা পান করছেন, এক জায়গায় বসে খেলাধুলা করছেন, এক বাজারে যাইয়া বাজার করলেন, এক বিদ্যালয়ে যাইয়া পড়াশোনা করলেন। এমন এমন কতগুলো ক্লাসমেট, এমন কতগুলো চা চক্রের বন্ধু
এই মুহূর্তে দুনিয়ার জমিনে নাই, অথচ আপনার সঙ্গে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু মানুষগুলো কবর দেশে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমনও হতে পারে রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ পড়ে থাকতে দেখা যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ, একটু মায়া করে বলেন না আল্লাহ। আমরা যেই দিন মরণ দিবা গো, জুমার দিন মরণ দিও। আমরা যেই দিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও। আমরা যেই দিন তুমি মরণ দিবা তোমার বন্ধু নবীর দিদারের মাধ্যমে আমরা মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টাইয়া দেয় মনে রাখবা তার লক্ষণগুলো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায় ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়। আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পাড়ে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদ্রের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ঝরে থাকে। কিন্তু এই বেড়ার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয় বাড়িতে আসার আগেই সে গামছাটা খুললা ক্ষেতের আইলে বিছাইয়া দে, খালের পানি দিয়া উজু কইরা ওই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত পড়ে ফেলাইছে। এখন কথা হলো মসজিদ হইল গোসামারা আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে। ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল? এটা কিন্তু তোমার কারিশমা না। এই সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতেরাও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই, এই জায়গাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পাই নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই। 1 নম্বর মর্যাদা, উতিতু বিজাওয়ামিল কালিমে, আমারে যেই ভাষায় ডাক দেউক না কেন আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে মূর্খ, এই কথা নবীরে বলা যাবে না, কারণ আমার নবীর শিক্ষক কোনো জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোনো লেকচারার নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা হে আমার যুবক, আল্লামা কামালাম তাকুন তাআলাম, আল্লাহু আকবার। নবীকে ইলম দান করেছে কে? নবীরে ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই? নবীর পায়খানা মোবারক পাক না অপবিত্র, পাক না না পাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর পসরা মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে বইরা নিয়ে ঘরে রাখত, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আরো ঘ্রাণ জারি হইয়া যাইত। নবী যখন উজু করত, বন্ধু 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 রে, নবী যখন উজু করতো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী উজুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসত রে বাবা, উজুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ কইরা যখন রাস্তা দিয়ে হাঁটত, মানুষ কইতো, কি রে তোর গালের মধ্যে এত ঘ্রাণ লাগে কেন?
আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর এ নবী নবী নিয়ে ওয়াজ শুরু করলেন কেন? সিন্নি কাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। আরে নামাজের মধ্যে বসলে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল। আমার মুক্ত সুলকা বাজার বাইন্দা রাখবেন কতখান। আমার বাবা আবার শুনেন আমার নামাজের মধ্যে বইয়া থেকে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানরে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারে সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরিরে সালাম দিলে ও নামাজ বাতিল, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার। যেই ও বন্ধু এ আমার বাবা জিরা রে বন্ধু, সুমান লাগে না, সব ঘুমায়া গেছে। ঘুমে থাকলে চলবে না। নবীরে এক সাবধান, যেই নবীরে সালাম না দিলে নামাজি হয় না। তার মানে বোঝা গেল ইবাদত কবুলের শর্ত হলো, ইবাদত কবুলের মূল নবী মুহাম্মদ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লাগে। তাইলে নামাজ পড়বেন নবীরে মান্না না না মান্না, রোজা রাখবেন নবীরে মান্না না না মান্না, হজ করবেন নবীরে মাইনা না না মাইনা। আমার নবীরে মানার নামই হলো ঈমান। আমার নবী বলে আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কি সেই মর্যাদা বলেন না। আমার নবী বলেন আমি ভাষাগত সব জ্ঞান দিয়েছেন। আর একটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবেন আমার নবী আমি শেষ নবী। অথচ আমার নবী আয়েশাই বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এই জন্য আমি নবী হইলাম শেষ নবী। 3 নম্বর হলো কি জানেননি? তাই আমার আল্লাহ আমার উম্মতের জন্য 1,24,000 পয়গাম্বর, সবার জন্য আমার আল্লাহ ইবাদতের এরিয়া বানাই দিয়েছে। কিন্তু আমি নবীর জন্য আমার আল্লাহ কোনো এরিয়া বানাই নাই। আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। এই জন্য মানিক মিয়া গোসা মারা নামাজ না পইরা সময় যদি বিলের ফারো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই জন্য জবানটা খুললে কোন এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জুড়ে গন্না আছে না নাই? আমার নবী আপনার নবী দিয়ে কই উম্মত রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো 3টা। 1 নম্বর ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি আইসাই এমন জোরে তোমার চাপা মারবো হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলবো। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরের মধ্যে আগুন ধরে দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনার এত আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন বেনামাজির কবরে যখন চাপটা মারবে বেনামাজি বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, তোমার নামাজ আমরা ছাড়তাম না। আমি বৈরব গোসামারাতে নতুন আসি নাই, আমি কিন্তু অনেক আগে এসেছিলাম। তবে একটা কথা বইলা যাই, নামাজ ছাড়া মোল্লাগিরি হয় না, নামাজ ছাড়া পিশাবগিরি হয় না, নামাজ ছাড়া বক্তাগিরি হয় না। এক কথা কর ঠিক কিনা কর।
যদি কোনো কারণে কাজা হইয়া যায় পরে হলে আদায় করে নিবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই নামাজেরই দরকার আছে না নাই? নামাজটা কেমন জানেননি? আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, তোমরা যখন নামাজের আগে উযু করতে বসবা, উযু করতে বসা যখন বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, জোরে কোন কি বইলা? এই আওয়াজে মারি না, জোরে কোন কি বইলা? আরো বড় করে, এই বিসমিল্লাহ বইলা যখন উযু শুরু করবা, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি উযু করতে যাই হাতটা ধৌত করবেন, হাত দিয়া জীবনে যত গুনাহ করছেন উযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে গুনাহগুলা ঝরাইয়া ফালাইয়া দিব। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ওই গড়গড়ার পানির সঙ্গে আমার আল্লাহ আপনার গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দিবে। আমার নবী বলেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যখন তুমি মুখমণ্ডলটা ধৌত করবা, এই চোখের গুনাহগুলা পানির সঙ্গে ঝরে যাবে। পুরে উযু শেষ, লাস্টে যে ফুটাটা ঝরবে, শেষের ফুটাটা, এই ফুটার সঙ্গে তোমার সব গুনাহগুলা মাটিতে জড়াইয়া ফালাইয়া দিব। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার নবী, আপনার নবী বলেন, যদি কোনো মানুষ উযু কইরা আসমানের দিকে তাকাইয়া একবার যদি কালিমায়ে শাহাদা পড়ে, তাইলে আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ উযুকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। আমি কিন্তু একটা হক কথা কইলে আপনারা রাগ করবেন, এরপরে হক কথাটা কয়ালাই কি সইতেন না। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজে পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজ আদা সুজা আওয়াজ করে নামাজ করে বাপ দেখা দেয়া নামাজ, নামাজও পড়ে আবার সুদও খা। সপ্তাহ সপ্তাহ নামাজি আসেনি, শুক্রবারে ভিতরে জায়গা নাই, বাইরেও, আর বাকি 6 দিন ভিতরে এক কাতার। ফজরের নামাজের টাইমে 4 জন। ইমাম সাহেব একদিন বাড়িতে গিয়া 2 দিন থাকলে কো ইতা করলে থাকতে পারবে, নামনে ইতা করলে থাকতে পারবে। আরেকবার 2 দিন বেতন কাটতে দাও। তো ইমাম সাহেবের বলা উচিত ছিল, বাজান আপনি সপ্তাহ কদিন আইছেন? হ্যাঁ, আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের কিছু মুরব্বী আছে দেখবেন, ফজর আজানটা যখন দেয় টাকদা উঠে উঠতে গিয়ে এমনি লাড়িটা বর করে খালে তলার যায় সুন্দর করে বুঝোটা কইরা শালটা গাও দিয়া তেত্তারে মসজিদ জায়গা মুরব্বী চাষি ডাক দেখে কিটিছে হালে আজানটা দিয়েছেন, একটু পরে যাই না, পাখিটাকে উড়ুক না, ফর্সা হোক না, বাদ দৌ হুইতা থাকলে কিতা হইব। মসজিদে গিয়ে বইয়া থাকলো নফল ইবাদতের সওয়াব পাওয়া যাইব। রাসূল বলেন, যারার মন ঘরে টিকে না, আজান দিলে মসজিদের জন্য পাগল হইয়া যা, এই মানুষ দেখে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর কি লস আছে মসজিদে বইয়া দাও? আমরা দেশে বাজারে দেখবেন বইলে গরির কাটার ফেল চানা, আর মসজিদের মধ্যে গেলে বাজার বারবার সময় হইছে না হন। এই কথা কইলে তাহির হুজুর ভালো না। নামাজের জন্য বৈঠকের মধ্যে বসে, বসার পর কি করে জানেন, একটু দেরি হইলে ওই পিছন থেকে আসি দেয়। বিশ্বাস না হলে কালকা গোসা মারা মসজিদে ট্রাই করে দেখেন, যে বেটার জীবনও কাশি নাই, হেওয়া 3টা কাশি মারে। এটা হলে নামাজ হইব? এই জন্য বলছি, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজে পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। যেই নামাজে নবী নাই রে,
সেই নামাজকে পড়ো না রে, নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারি, নামাজে বন্ধুত্ব করবেন গাঞ্জুটার সাথে। কার সাথে বলেন? কার সাথে? নামাজের সাথে। মাগরিবের আগে তো খাইছ, বহুত ফলন বলেছে না, খায়া 5 চকলেট মুহ দিয়ে আইছে নওয়াজন, তো যাতে কে ধরতো না পারে। আবার দেখবে ভিতরটা টানতাছে যাবে লাগে, একবারে কাশতে কাশতে বাস দোয়া করেন পালা না। আমি কারো মিয়া আকিস বিড়ি খাইতেছি, একবার শেষ হয়ে গেছে, এরপরে এটা পালা ফালাই না মিয়া, ফালাই দোয়াটা চান না, ও বাজান রে মরে গেলে সারতাম না বাজান। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুসলমান হইতে হলে তাদের মতো হও যারা সেহরি খাই নাই, যারা ইফতার করে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়েছে। ওই ফিলিস্তিনের চেতনা তোমাদের বুকে লালন করো, ঘুম চলে যাবে, দুনিয়াদারি চলে যাবে, মসজিদটাই আপন মনে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে এই চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি কইছি আমি নামাজও পড়বেন আবার নেশাও করবেন, নামাজও পড়বেন আপনি হারামও খাইবেন। হারামের মধ্যে কোনো আরাম? এই হারামের মধ্যে আরাম? যে জবান অপবিত্র, এই জবানের দোয়া কবুল হয় না। যেই শরীর হারাম টাকা দিয়া রক্ত পয়দা হয়, সেই হাতের দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা কি আপনি খারাপ লাগতেছে? আমি কি কোনো অযুক্তি কথা বলতেছি? আমি সুর করে গায়ে রাখবো? কথা কোন ঠিক না বেটে? খবরদার, নামাজ পড়বো, রুকুকে একটা কম দিমু, সাজদাকে একটা কম দিমু, তাহলে আমি কি লেগে হারাম খাইতাম? দরকার আমি শুটকির ভর্তা দিয়া ভাত খামু। আমি অন সুদের ওয়াজ করলে অনেকে হুজুরে সুদের ওয়াজ করিন না, কয়নি না? অনেকে বলে আর কি, সুদকে হালাল না হারাম? কথা কন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো দরকার কার কথা? আরো বড় কার কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? বাস এখানেই থাকেন, এখানেই রাখেন, এখানেই থাকবেন। হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে সংশোধন হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু মানুষের হক মেরে খাওয়া যাবে না। আজকে বহুত কাকাদেরকে দেখা যায় বাতিজার সম্পদ ভোগ করে খায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না। আল্লাহর হাবিব বলেন, দুইটা গুনাহ করো না, যে কোনোদিন ক্ষমা পাবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বর হলো কোনোদিন মানুষের হক মেরে খাওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম কবরটা আমার পাশে আছে, ওই কবরে একদিন গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দলি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দলি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। তদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাই রে আমার বন্ধু, বন্ধুকে ছাইরা বন্ধু চলে গেছে। এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নেই। যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। অবোধ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই জন্য যুবক ভাইরা কান্না শেষ নাই। যে হারাই সে বুঝে ব্যথা কতটুকুন। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর আওয়াজ করে এখন না আছে না নাই? নামাজ পড়বেন ভালো কথা, কিন্তু প্রতারণা করা যাবে, প্রতারণা করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব, এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিনই ফিরে আসে নাই, এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব। বন্ধু নামাজের কথা বলতে যাইয়া বলছি, হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়ায়া যাবে। এবার বলবে তুমি কোন পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো? আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব। আল্লাহ বলবে হ্যাঁ তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরে খবর আমি আল্লাহ, কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ছো। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গাট্টি পরিমাণ আমল করবে, আমল করার পরেও দুজুকে যাবে একমাত্র মুনাফিকের কারণে, জবান ঠিক না থাকার কারণে। এই জন্য আমরা কষ্ট করে রুকু করব, সিজদা করব। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়ায়া যাও, কিসের গুণে তুমি জান্নাতে যাইবা? এবার বলবেন আমি দান করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই। আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে। আল্লাহ বলবে তোমরা কোথায় যাও? তারা বলবে আমরা জান্নাতে যাই। এবার বলবে দাঁড়াও, জান্নাতে যাওয়া সহজ নয়, তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে? এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি, এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব। আল্লাহ বলে না না, তুই গিয়েছিলি, বেঁচে থাকলে সবাই তোরে গাজী কইব মানুষের বাহাবা নেওয়ার জন্যে। এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো, এবার একটা কদম তুমি হিসাব না দিয়া যেতে পারবে না। কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও। এ যুবক অন্তরে খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? অন্তর খবর জানে কে? এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। তুমি পারো ইখলাস? কুল হুয়াল্লাহ পারো? ওই যে ওই যে ওই যে সাদা সাদা গেঞ্জি দাঁড়ান, হ্যাঁ উঠুন। ইখলাস পারো? বলো। মারহাবা কোনা গেলে কেন? একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়ে যায়। 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ কোনা কেন? সূরাটা ছোট কিন্তু ফজিলত আছে না নাই?
ফজিলত দিছে কেডায়? মা ফাতেমা সব সময় কি করতো জানেন? সব সময় ফজরের নামাজের পরে 10 বার এই সূরা ইখলাস পড়তো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে, ফাতেমা আরো তো অনেক সূরা আছে, এগুলো পড়ো না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার ভালো লাগে। রাসূল বলেন যে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। ফাতেমা, এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, চলে যেতে হবে, কবর দেশে যেতে হবে। আমার গোসা মারার মাদেরকে আমি উদ্দেশ্য করে বলে দিয়ে যাই, আম্মা খবরদার, খবরদার, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই দুনিয়াদারি করে করে সময় নষ্ট করবেন না। আপনি মা যদি ভালো হন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে, এই সন্তানটা সাধারণ সন্তান হবে না, এই সন্তানটা আমার আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম ঢেউ তুলে নবী খুশি হবে। ইয়া রাসূল, আমারি মতের, এদিকে আওয়াজ হয় না? আমারি মতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অনয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ। এ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনার হে জীবনের গোনাহ জরিয়া পড়ে, শুনিয়াছি হাদিসে জীবনের গুনাহ জরিয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো ইয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে প্রশ্ন করা হবে কয়টা? আরো জোরে বলো কয়টা? তিনটা। কবরে তিনটা প্রশ্ন করা হবে। ইমানদাররা কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর বেঈমান যারা তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবর যারা খারাপ হবে, হাসরের ময়দান তার খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যারা দরা খায়া যাবে, দুনিয়া যারা দরা খায়া যায় কবরে দরা খায়া যায়, কবরে যারা দরা খায়া যায় হাসরের ময়দানে দরা খেয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে, কি দিয়া
ওয়াজ বুঝাইতাম। এখনো সময় আছে রে যুবকরা, তাড়াতাড়ি মা বাবার পাগল হয়ে যাও, তাড়াতাড়ি নামাজি হয়ে যাও, হক কথা বলো, সত্য কথা বলো, জেনে শুনে সত্যকে গোপন করো না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে গায়ে শক্তি আছে, কালকে শক্তি হারিয়ে যাবে। লাঠি দিয়েও হাইটা কুল করতে পারবেন না। আজকে কণ্ঠ আছে, কালকে কণ্ঠ চেষ্টা করে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য জমিনের মধ্যে ভালোবাসা নিয়ে চলতে হবে। এই জন্য আমার যুবক, ওই হাসরের ময়দানের কথা বলতে যাইয়া ওই কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এখন আওয়াজ করে বলেন, নামাজে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? এই আওয়াজে মানে না, জোরে গন। 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে আরো কাজ আছে। কাজটা কি? কয় ফরজের পাশাপাশি ওভার টাইম করতে হবে। ওভার টাইমটা কি? আওয়াবিনের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাসূল বলেন, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। তাহলে এই ওভার টাইমের দাম কম না বেশি? কারা কারা নামাজের পক্ষে হাত তুলে দেখান। বিদায় বেলার হাতটা সোজা করে তুলবেন। মারহাবা, জোরে গো। একটা লোক টাকা তো দিয়েছেন প্রায় 2,40,000। কত? একটা লোক হাত তোলেন, হুজুর আজকের ওয়াজ থেকে ওয়াদা করলাম, হুজুর যেই ফজিলত কইছেন যে উজু করলে হাতের থেকে গুনাহ পড়লে জয়রা জায়গা, এটাই তো দরকার। মহব্বতে উজু করবো, মহব্বতে নামাজ পড়বো, বান্দা থেকে আল্লাহর বন্ধু হমু। আজকের মাহফিলে বলেন যে হুজুর আমি আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা যুবক হাত তোলে। আপনি মুরব্বী, আপনি আগে পড়তেন না? নিয়মিত পড়তেন নি? দরকার নাই। যারা অনিয়মিত, এমন একটা ছেলে হাত তোলেন যে হুজুর নামাজের ওয়াজ করছেন, কবর আযাব নিয়ে কথা বলছেন, কিন্তু এই দুনিয়াদারি থাকবে না। দুনিয়াতে থাকবে? কথা কন না, থাকবে? থাকবে না। চলে যাব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, কন্যা সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায়, এই কাপড়টাতে সেলাই আসেনি? কথা কন। সাদা কাফন কোনো পকেট আসেনি? কন্যা সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা নামাজই পাইলাম না, আফসোস। ওয়াজ করে লাভ কি? শেষিত কাহিনী।
একটা যুবক নবীর মোহব্বত নিয়ে হাত তোলেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে পড়ব। যা ইনশাআল্লাহ, দাঁড়াও, তুমিও দাঁড়াও, তুমিও দাঁড়াও। তোমার নাম কি? তোমার নাম কি? আজকের মাহফিল কবুল। তোমার নাম কি? মোহাম্মদ আলম। আচ্ছা, আমি বলছি নামাজ কে কে ফজর থেকে পড়বেন? ওরা দাঁড়াই গেছে, ওরা কি বাপ মার সাথে বুঝছে? বুঝন লাগবো, বুঝন লাগবো। কেউ কবর কেউ যাইব, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। আমি বাঁচার জন্য হক কথা বলবো, আপনি বাঁচার জন্য হক কথা শুনবেন। যখন আপনার চেহারা পিলা হয়ে যাবে বুঝতে হবে আপনি ডাল মে কুচ কালা হে। এই দুইটা ছেলের মার পেট আজকে ধন্য। আমি বিশ্বাস করি এই ছেলেটা এই ঘর, তার ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে। পারবে কি পারবে না? কয়জন পাইছি? বসো। দুজনের ড্রেস হই কালা, এখন সাদা ড্রেস দাঁড়ান দুইজন, যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে আছে নিয়ম করে মোহব্বত করে দাঁড়াবেন না? ফরি আছে রাজ্জাতা, বুঝছি আমি, বুঝছি কিছু আমার সময় নামাজ পড়ে আর কি, এর লাগে হাত তোলে না, বুঝছি আমি, এটা বুঝতাছি। ইদারে ইদারে আর একটা লোক দাঁড়ান নামাজের জন্য, নামাজ 5 ওয়াক্ত পড়বো। কে দাঁড়াবেন? হাত তোলেন। কে দিবেন? কে পড়াবেন? কে পড়বেন? কে পড়বেন? কো তোমার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ শাহাদাত। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করেছেন। আল্লাহ বন্ধু বান্ধবের পাল্লা থেকে তারা হেফাজত করে মসজিদের নামাজীদের বন্ধু বানায় দিও, আমিন কোন। ওই বন্ধুটা উত্তম, যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে যায়। ওই বন্ধুটা হলো সমাজের সবচেয়ে বড় জনম শত্রু, যেই বন্ধু তাকে নিয়ে মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বন্ধু বন্ধুর পাল্লায় পরে নেশা করে জীবন শেষ করে দিল, আমার বাপের কোনো অসুবিধা হবে না, তোর লাইফ নষ্ট হবে, তোর জীবন ধ্বংস হবে, তোর ভবিষ্যৎ ধ্বংস হবে। তোর বাপ মা যেই স্বপ্ন দেখছিল পেটের মধ্যে রাইখা, ওই বাপ মার স্বপ্ন দাফন হবে। কথা বলেন ঠিক কিনা? ভাল লাগে না? নেশা করে বহুত পোলা পান তার বাপ মানে মারে, নেশা করে দিয়ে মানুষকে খুন করায়। কথা কোন ঠিক কিনা বলেন? কি হ্যাঁ, বাপ মার কথা মানে না, এমন এমন সন্তান আছে না নাই? বাপ মার কথা শুনেই না, ক্লাস 6 এ পড়ে হ্যাঁ মোটরসাইকেল কিনা দিতে, এইটা পরে আমার বিদেশ ফাটাই দিব। একটা মহাজালার মধ্যে পড়ছি। আগে ইন্টার পাস করার আগে বিদেশ যাবো দূরের কথা, গাড়ি কিনবো দূরের কথা, স্বপ্ন পাবি নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এই মোবাইলের গজবের কারণে পোলাপান সব মার অবাধ্য হয়ে যাচ্ছে। মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবেন আর মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন, বাড়িতে গরু লয়ে যাবেন। আপনার মতন মুড়িদ আমার, আমি তাহিরি দরকার নাই। এই হাত তুলে কোন ঠিক না বেঠিক? মা বাপরে কান্দাইলে কি সুখ পাওয়া যাবে? বাবারে ফাওড়া ধরে কয়ে দিয়া যায়, আজকে রাত্রে বাপ মার ফাওয়া দিয়ে মাফ চাইবেন, যে আজকের গোসামার থেকে ওয়াদা করেছে আম্মা তোমার আর কষ্ট দিতাম না। দেখবেন বাপটা সে ঘুমাইবেন, মা যদি ঘুমের করে আপনারা রাখকে, মা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ আমার সন্তানটা বুঝা ফেলাইছে, আমার সাথে আমার কষ্ট দিত না, তার নবী দেখাই দাও। এমন আছে মার দুয়ার বরকতে নবী দেখতে পারে, মার দুয়ার বরকতে ওলি আল্লাহ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? আরে আমি তো আমার বাপ হারাইছি, আজকে আমি গর্ব করে বলছি। এই 8টা ছেলে, একটা ছেলে বলছিল তার বাপ বলে দুনিয়াতে নাই, তার কাকা আসছে তার পাগড়িটা নিয়ে তার মালাটা নিত। এটা শোনার পরে আমার পশমগুলো কাটা কাটা দিয়ে উঠছে। আজকে এই সন্তানের বাপটা থাকলে কত খুশি হইলে। কথা কোন ঠিক না বেঠি? তোর বাপ থাকলেও আমরা পারি না। আরেক ছেলে বাবা ছাড়াও হাফেজ হয়ে গেছে। সবকিছুর মিলে নেক নিয়ত লাগে আর আল্লাহর রহমত লাগে। কথা বলেন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সকল কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে।
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কুরবানি ঈদ রাইতেছে না? এই আমাদের সভাপতি সাহেব নাকি আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। কত স্বপ্ন করে আমরা বড় করছি। হায় 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 হায়। বাপ একটা বট গাছ, এই ছায়া যার মাথার উপরে নাই, সারা দুনিয়া খালি খালি মনে হয়। মা একটা মমতার চাদর, যে সংসারে মা নাই তার বিছানাতে শুইয়াও শান্তি নাই। কথা কোন ঠিক না? শুধু অশান্তি আর অশান্তি। দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ঘরটা ঠিকই আছে, জানালাটা ঠিকই আছে, বাপের কিনা মিটারটা ঠিকই আছে, কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই। আরে সুকেজের মধ্যে মার শাড়িটা ঠিকই আছে, মার প্লেটটা আছে, কিন্তু মা দুনিয়াতে নাই। এই শাড়ি আর প্লেট দেখলে মার কথা মনে হয়। আরে যুবক, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো। কি হবে ঘটনা শূন্য ওয়ার শূন্য, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিলে আসছেন, খবরদার আপনার বাপটা 1 লাখটা কবরটা পড়ে রইছে। আজকে দুনিয়ার বন্ধুর সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে মনে চায়, বন্ধুর সঙ্গে খেলার পাটে আড্ডা দিতে মনে চায়, কিন্তু বাপ্পাটা যে কবরে 1 লাখ পরে আছে, কিন্তু আপনি বাপ্পার কবরটার মধ্যে একবার জিয়ারত করতে যান না। আপনার মতো দুর্ভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ নাই। তা বলেন ঠিক কিনা বলেন? খবরদার খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অন্তত পক্ষে শুক্রবারে হলো আপনি ওই মসজিদের মধ্যে, ওই জানা ওই যে গুরুস্থানের মধ্যে আপনি গিয়ে মার কবর জিয়ারত করবেন। মসজিদ দিকে জুমার নামাজ পড়ে দলে দলে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে কলব নরম হয়। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। জিয়ারত করলে গুনাহ মাফ হয়। জিয়ারতের সময় যখন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই পাখির পানিটা কবরের মধ্যে নাজাতের দরিয়া হয়ে প্রবেশ করে। মা কবরে হাসতে থাকে, আনন্দিত হতে থাকে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আর সেই দিকে নাই। আমরা দুনিয়ার পাল্লা পড়ে গেছি। বউনি রাগ করে মা বাপরে গোপনে গোপনে ডাক দাম্মা খাইছি নি, আবার ডাইনে বামে সা বউনি দিক্কালা। রাগ করলে করবেন, আমার কোস হইছে। বিদেশ থেকে আইলে মা তাকার চেহারার দিকে, আর বউ সা 2 হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। ভাই হুনলুন ভাই হুনলুন, মা চায় চেহারার দিকে আর বউ চায় হাতের দিকে, কয়টা ব্যাগ আনছে। মা কফুত্তর জানি করে আছে, যা আছে তা হইছে খায়ালো, ঠিক কিনি কো আমার সাথে চেহারা ভাঙে গেছে কাকু। আর বউর কতলে যে চেহারা বাংলা ভাঙছে, স্বর্ণ আনছিনি, আমার লাগে কিছু আনছিনি। আরে আমার আজকে কুছ আমার খাওয়াইলে খাবে, না খাওয়াইলে না, কিন্তু কথা কই দিব। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, ঠিক না? বউ তোরে ভালোবাসিব, ভৈরব বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা বলেন? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3 যাইব। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি। আমি আবলুসন কইছি যে আবুল হোসেন রাগ না করে, এই জন্য। যদি আবার তাহে বলে ব্যস্ত থাকবো নি,
কত ফেস লাগবে বউ কোনদিন মাত্র না নই বউ আফা এই বুড়া বেটা ব্যস্ত যাইতো না চাই থাকলে কাম হইতো না 33 বছর জোয়ান বানাইয়া ক্লিন শিপ করে ব্যস্ত ঢুকাইব অতখানি খুশি এর আগে বেজারে নিবে না এই বাপটা যে স্বপ্ন কইরা ফুলাটার বিয়া করাইছি আমার ফুতের বউ আইবা আবার ফান বানাই দিব বাচ্চা আগাই দিব উমাগো উল্টা বোর আর বাইরে দন লাগে যুগ কে আসে না ঘুরে গেছে গা তাইলে বোঝা কিয়ামতের আলামত কিয়ামতের বেশি দূরে অলরেডি কিয়ামত তো চলতেছই কথা কোন ঠিক না বেঠি তাইলে এখন আওয়াজ কে পোলাপান আওয়াজ করে বলেন মা বাপরে দমক দন যাইব আর যে দমক দন যাইব তো মা বাবার সঙ্গে গেট আপ দিয়ে কথা কয়েন না আপনি ডিসি হইতে পারেন এসপি হইতে পারে তাহিরি বড় ভক্ত হইতে পারে ছোট ভক্ত হইতে পারে মা ওই কথা কোন ঠিক কিনা একটু কোরআন তেলাওয়াত শুনতে গেছে কোরআন তেলাওয়াত মা বোনরা কইছে আমাদের সময়টা দেখলে লম্বা যাবে সমস্যা হবে না আমি তো গুছাই আসলাম তো তোমার গুছাই ঢাকা যাবো তো বই রয়েছে মানে 11টা ফোন আছে আমাদের সংগঠনে হেরা ফোন দিতেছে ঢাকা থেকে যায় কাজ আছে আর কি অনেক কাজ আছে হ্যাঁ বুঝছি তো কোরআন তেলাওয়াত করতে গেছে আর ওই ফিলিস্তিনি গজলটা গাইতে গেছে গাইতাম না ইনশাল্লাহ দিয়া তো শুধুমাত্র এটা মজার জন্য গাইতাম না এটা চেতনা এটার জন্য আমরা 26 তারিখ আয়োজন করছি ঢাকা সুন্নি তো আমরা সুন্নিনি তো আমাদের এই যে মুসলমানরা যে নির্যাতিত হইতেছে এটার জবাব দেওয়ার দরকার আসেনি মুসলমানদের পক্ষে দাঁড়াবার দরকার আসেনি আগামী 26 এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ ইনশাল্লাহ এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার আলেম উলামা পীর মাশায়েখ বুদ্ধিজীবী সাংবাদিক যা আছে সকল মুসলমান থেকে শুরু করে এমনকি অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদেরকেও আমরা আহ্বান করি যেহেতু ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা অন্যায়ভাবে অমানবিক কাজ করে গণহত্যা চালাইছে এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতাম না মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম কথা কোন ঠিক কিনা বলেন কারণ এটা মানবতা ইসলামের একটা অংশ এই মানবতা যদি না থাকে সেই মানবতা বিরুদ্ধে কথা বলতে হবে সেই জন্য আমি বলবো আমাদের সুন্নি জামাতে তো আছেই অন্যান্য ঘরানা যারা আছেন তারাও আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টেজে তুলবো এক হব ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব ওই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের দুর্গ ভেঙে খান খান করে দিব আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমাদের মন অনেক ব্রড মাইন্ড নিয়ে আমরা বিগত দিনও প্রোগ্রামে গিয়েছি অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পায়নি কিংবা তাদের নামটাও শিরোনামে আসেনি আমরা মনে করছিলাম মনে হয় এরা সবাইকে নিয়েই করছে পরবর্তীতে দেখলাম যে না এখানে তারা এই জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে দিচ্ছে এই মাইনাস করাটা এটা অনেকের প্রশ্ন জেগে উঠেছে ওরা কোন প্রোগ্রাম করলো কেন করলো আমাদেরকে দাওয়াতি করলো কেন লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার 26 তারিখে ডাকছি অন্তত তারা আমাদেরকে না ডাকুক আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি আপনারা আসেন আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন কথা কোন ঠিক কিনা আমরা মুখে যা বলি অন্তর তাই রাখি কথা বলেন ঠিক না বলেন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে ফিলিস্তিন ইস্যুতে এই বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন ভারতের মুসলমানদের যে ওয়াকফ বিল ছিল সেই ওয়াকফ বিলটাকে কি করেছে উড্ডু করে দিয়েছে
কি করছে, এটা কি হবে, ওয়াকফকৃত যত মাদ্রাসা আছে এগুলো তারা নিয়ে যাবে, যত মাজার আছে খানকা আছে এগুলো তারা নিয়ে যাবে, যত ধরনের মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে, যত ধরনের স্থাপনা আছে ধর্মীয় কাজে, মুসলমানদের ধর্মীয় কাজে যেগুলো ওয়াকফ করা ছিল সেই বিল উঠাইয়া দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে। 2 দিন পরে দেখবেন মুসলমানদের ঘর থাকবে না, মুসলমানদের মসজিদ থাকবে না, মুসলমানদের মাদ্রাসা থাকবে না, মুসলমানদের খানকা থাকবে না। এইটার প্রতিবাদ আমরা সেই দিন উত্থাপন করব। আমরা সবকিছু মিলিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধর্মের মানুষগুলোকে যেইভাবে আমরা শান্তি দেই, যেইভাবে আমরা ছায়া দিয়ে রাখি, যেইভাবে আমরা মায়া করে রাখি, আমরা বহির্বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে, তাদের অধিকারকে নষ্ট করবে না, এটাই আমরা প্রত্যাশা করি। এর ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না, আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে আমি বললাম। আমি প্রতি মাহফিলে প্রতিবাদ করি, আর আমি নতুন না, আমার ধারাটা আগে যেমন ছিল। অনেকে ভাবছে যে না জানা তাহির হুজুর কি হয়, তাহির হুজুরে বলছে যে তাহির হুজুরের হাতের কবজার দাম আছে। কিসের দাম আছে? এই হাত দিয়া জীবনে কোনো নবীর বিরুদ্ধে একটা কালিও লিখি নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে বলি নাই। এই জন্য এই জবানের বাক শক্তিকে রুদ্ধ করা আর হাতকে থামিয়ে দেওয়া এটা সম্ভব হবে না। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? ইনশাআল্লাহ দেখা হবে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমি আবারও বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি বলেন যে আমরা আসছি এমক মাদ্রাসার মুহতামিম, আমরা আপনাদেরকে সম্মান দিব, কারণ আমরা এটা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে। আমরা নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে যাব না, আমরা নিজের ব্যক্তির স্বার্থ হাসিল করতে যাব না। মুসলমানদের ধর্মীয় ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আমি বিশ্বাস করি যদি যাইতে নাও পারি, যদি আমরা এই গোসামারা জমিন থেকে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করি, তাইলে এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য দুর্গ ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? অনেকের হাত উঠান, এই তো দালাল, হাত তুলে কোন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমানি দায়িত্ব ঢাকা দেবে, ইমানি দায়িত্ব ঢাকা দেবে ইনশাআল্লাহ। রাজনৈতিক অপরাধ নাই হলে ইমানি স্পিড নিয়ে ঢাকা যাবেন সুন্নিরা ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আছে বাসার মতো বা মারহাবা কোন আমাদের হাজী রুবেল সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কোন গেলে সর্বোচ্চ এখন থেকে বাড়ি, আজকে বাড়ি যাবেন 26 তারিখ না প্রোগ্রাম, আজকে বাড়ি যা বালিশ নিচে 1000 টাকা ফালাই দিবেন। মনে করেন টেরা নাই, এই 1000 টাকা নাই, মোবাইলে ঢুকাইলে মানে ঢুকাইতাম না, মুসলমানদের পক্ষে দাঁড়ামু। আরে বেটা মানুষের জীবন জ্বালাইতেছে একজন আরেকজনের জন্য, আপনি 1000 টাকা কুরবানি দিবেন। এইভাবে আপনারা বন্ধু বান্ধব 50-60 জন মিলিয়ে বাস নিয়ে যাবেন। মারহাবা জোরে কোন আল্লাহ, আল্লাহ যেন কবুল করে আমিন কোন, আর জোরে কোন আমিন।